নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কংসবধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব কংসবধ। কংসের মল্লবীররা যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করল। ভগবান মধুসূদন এবং রোহিণী নন্দন বলরাম যথাক্রমে চানুর এবং মুষ্টিকের সামনেই উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ আর চানুর, বলরাম আর মুষ্টিক হাতে হাত এবং পায়ে পা জড়িয়ে জয়লাভের উদ্দেশ্যে এক পক্ষ অন্য পক্ষকে প্রচণ্ড বেগে চাপ দিতে শুরু করল। তারা হাতে হাত লাগিয়ে, পায়ে পা জড়িয়ে, মাথায় মাথা আর বুকে বুক ঠেকিয়ে দুজনে দুজনকেই প্রচণ্ড আঘাত করতে লাগলো। এইভাবে একদিক থেকে অন্য দিকে পরস্পরকে ধাক্কা দেওয়ায় লড়াই জমে উঠল। তখন একজন অন্যজনকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলল, আবার অন্যজন পিছন থেকে দৌড়ে আরেকজনের সামনে এসে তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করল। ফলে ক্রমশ ধাপে ধাপে লড়াই বেড়েই চলল। ধস্তাধস্তি, টানাটানি, আঘাত প্রত্যাঘাত চলল এবং তারপর তারা পরস্পরের পায়ে পা এবং হাতে হাত জড়িয়ে ধরল। এক পক্ষ তার বিরোধী পক্ষকে পরাজিত করার দারুণ চেষ্টা করতে লাগল। মল্লযুদ্ধের সব রকম কসরত দুপক্ষই চমৎকারভাবে দেখাতে লাগলো, কেননা প্রত্যেককে পরাজিত করার জন্য যথাযথ চেষ্টা করতে অভিলাষী। মল্লক্ষেত্রের দর্শকরা কিন্তু মোটেই খুশি হতে পারেননি, কারণ প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ মনে হচ্ছিল না। পাষাণের মতো মহা বলিয়ার মুষ্টিক আর চানুরের কাছে শ্রীকৃষ্ণ এবং বলরামকে দর্শকরা সামান্য বালক বলেই ধরে নিয়েছিল। শ্রীকৃষ্ণ এবং বলরামের প্রতি প্রীতি এবং অনুরাগবশত তাদের অনেকেই বলছিল, ভাইসব, বিপদ ঘটবে। অনেকে আবার বলল, রাজার সামনেও দুর্বল আর সবলের মধ্যে বেমানান লড়াই চলছে। তাই দর্শকদের মধ্যে মল্লক্রীড়া উপভোগের আগ্রহ নষ্ট হয়ে গেল। তারা এইরকমভাবে একজন দুর্বল আর একজন শক্তিমানের অসম লড়াইতে উৎসাহ দিতে পারল না। মুষ্টিক আর চানুর হচ্ছে যেন বজ্রের মতো এবং পর্বতের মতোই বিপুল কঠিন। সেই তুলনায় কৃষ্ণ এবং বলরাম হচ্ছে কোমল দুটি অল্প বয়স্ক বালক মাত্র। এই সমাবেশে নিয়ম নীতি বলতে আর কিছুই নেই। যারা সভ্য জগতের ন্যায় বিচারের নিয়ম নীতি জানে, তারা কেউ এরকম অন্যায় লড়াই দেখতে বসে থাকবে না। এই লড়াইতে যারা অংশ নিয়েছে তারা মোটেই বুদ্ধিমান এবং বিচক্ষণ নয়। অতএব তারা এই নিয়ে কিছু বলুক বা না বলুক, এমন পাপাচরণের কর্মফল তাদেরকে ভোগ করতেই হবে। সমাবেশের আর একজন বলে উঠল, কিন্তু ভাইসব, কৃষ্ণের মুখারবিন্দের দিকে লক্ষ্য করুন। শত্রুর প্রতি ধাবিত হওয়ার জন্য তার মুখারবিন্দের শ্বেত বিন্দু লক্ষ্য করুন। কৃষ্ণের মুখ নীল বিন্দুযুক্ত কমলের মতো হয়ে উঠেছে। আপনারা কি দেখছেন? বলরামের শুভ্রবর্ণের মুখ রক্তিমাভ হয়ে উঠেছে, কারণ বলরাম মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছে। সমাবেশের মহিলারা বলা বলি করতে লাগলো, হি সখী, বৃন্দাবনের কত সৌভাগ্য ভেবে দেখো। সেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং রয়েছেন। তিনি সব সময়ই ফুলমালায় সুসজ্জিত হয়ে তার বড় ভাই শ্রী বলরামের সঙ্গে গোচারণে যান। তিনি সর্বদাই তার গোপ সখাদের সঙ্গদান করেন এবং তার দিব্য বংশী বাদন করেন। সর্বশ্রেষ্ঠ দেবতা সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবাদিদেব শিব এবং লক্ষ্মী দেবীর উপাস্য শ্রীকৃষ্ণ শ্রী বলরামের চরণ কমল সর্বদা দর্শন লাভ করতে পারছেন যেসব ব্রজবাসী, তারাই সবচেয়ে ভাগ্যবান। ব্রজাঙ্গনাদের বিপুল পুণ্যকর্মের পরিমাণ কেউ গণনা করতে পারে না। তাই তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এবং দর্শনের মাধ্যমে তারা দিব্য শ্রীঅঙ্গের অনুপম রূপসুধা পান করতে সক্ষম। ভগবানের দিব্য রূপ অতুলনীয়। কেউ এই দেহরূপ ও লাবণ্যে ভগবানের চেয়ে শ্রেষ্ঠ অথবা তার সমকক্ষ নয়।
শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম হচ্ছেন ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্যাদি সমস্ত সম্পদের আগর। গোপীরা এতই ভাগ্যবান যে তারা প্রাতকালে গো দহন, ধান্য থেকে তুষমোচন এবং দধি মন্থন ইত্যাদি দ্বারা দিন প্রাত্যহিক কাজের মধ্যে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের দর্শন এবং তার চিন্তা করতে পারেন। গৃহ এবং গৃহাঙ্গন মার্জন করবার সময়ও গোপ মায়েরা সব সময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট থাকে। বিভিন্ন জড়জাগতিক কাজে মগ্ন যে কোনো মানুষই কৃষ্ণ ভাবনা অনুশীলনে গোপদের আদর্শ এবং পন্থাই অনুসরণীয়। প্রতিক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনো জড় কলুষতার দ্বারা প্রভাবিত হন না। গোপীরা যোগ সিদ্ধির সর্বোত্তম স্তর পূর্ণ চিন্তায় নিমগ্ন, সমাধিতে অধিষ্ঠিত। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যিনি প্রতিনিয়ত শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকেন সমস্ত যোগীর মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। এক মহিলা আরেকজনকে বলল, হে সখী, গোপীদের কাজকর্মগুলিকেই সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম বলে গ্রহণ করতে হবে, তা না হলে প্রাতকালে শ্রীকৃষ্ণ যখন গোপসখা এবং গাভীদের নিয়ে গোচারণে যান এবং সন্ধ্যায় প্রত্যাবর্তন করেন, তখন তার মধুর বংশীবাদন এবং হাস্যোজ্জ্বল মুখ প্রায় সকল সময়ই দর্শন করার সৌভাগ্য তাদের পক্ষে কি করে সম্ভব হতো? সকল জীবের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সেই সমাবেশে উদ্বিগ্ন চিত্ত মহিলাদিকের জন্য চিন্তিত হয়ে আর মল্লক্রীড়া না চালিয়ে চানুর, মুষ্টিক আদি মল্লযোদ্ধাদের তখনই নিধন করতে মন স্থির করলেন। বসুদেব এবং দেবকী, নন্দ মহারাজ, যশোদাদি, শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের পিতা মাতারাও উদ্বিগ্ন হয়েছিলেন, কারণ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অসীম শক্তির কথা তারা জানতেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে চানুরের সঙ্গে মল্লক্রীড়া করছিলেন, শ্রী বলরামও ঠিক সেইভাবে মুষ্টিকের সঙ্গে মল্লক্রীড়া করছিলেন। তখন শ্রীকৃষ্ণকে অত্যন্ত ক্রুদ্ধ মনে হল। তিনি অবিলম্বে চানুরকে সবলে 3 বার ঘুষি মারলেন। চানুরকে বিস্ময় আবিষ্ট দর্শকেরা ভীষণভাবে ধাক্কা খেতে দেখল। অবশেষে চানুর বাজ পাখির মতো দুহাত মুষ্টিবদ্ধ করে ভীষণভাবে শ্রীকৃষ্ণের বুকে আঘাত মারতে শুরু করল। কিন্তু হাতি যেমন পুষ্পমালার আঘাতে বিচলিত হয় না, ভগবান শ্রীকৃষ্ণও একটুকুও বিচলিত হলেন না। শ্রীকৃষ্ণ চকিতের মধ্যে চানুরের হাত দুটো ধরে তাকে চাকার মতো ঘোরাতে লাগলেন। এইভাবে ঘোরানোর ফলে চানুর প্রাণ হারান। শ্রীকৃষ্ণ তখন তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইন্দ্রের পতাকার মতো চানুর মাটিতে আছড়ে পড়ল এবং তার অলঙ্কার ভূষিত পোশাক পরিচ্ছদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুষ্টিকেও শ্রী বলরামকে ভীষণভাবে আক্রমণ করল। শ্রী বলরামও তাকে সবলে তেমনই পাল্টা আক্রমণ করলেন। মুষ্টিক কাঁপতে শুরু করল আর তার মুখ থেকে রক্ত এবং বমি বেরোতে লাগলো। হতাশ হয়ে মুষ্টিক প্রচণ্ড ঘূর্ণি ঝড়ের মতো ভেঙে পড়া গাছের মতোই মাটিতে লুটিয়ে পড়ল, আর তখনই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। এইভাবে 2 মল্লবীর নিহত হলে কূট নামে এক মল্লবীর এগিয়ে এলো। তৎক্ষণাৎ বলরাম তাকে বাঁ হাতে ধরে হেলা ভরে হত্যা করলেন। তারপর শল নামে আরেকটি মল্লবীর এগিয়ে এলো। তখনই শ্রীকৃষ্ণ পদাঘাত করে তার মাথা ভেঙে দিলেন। তোষল নামে আরেকটি মল্লবীর এগিয়ে এলো, তাকে সেভাবে তিনি নিহত করলেন। এইভাবে শ্রীকৃষ্ণ এবং বলরামের হাতে বড় বড় মল্লবীরেরা নিহত হলে অবশিষ্ট মল্লবীররা প্রাণ ভয়ে সমাবেশ থেকে পালাতে শুরু করল। সমস্ত গোপসখারা শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের কাছে এসে সানন্দে বিপুলভাবে তাদের অভিনন্দন জানালেন। তারা সকলে যখন এই মল্ল বিজয়ীর কথা আলোচনা করছিলেন, তখন দুন্দুভি বাদ্য বাজছিল এবং শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পায়ের ঝুমুরের শব্দ শোনা যাচ্ছিল। সমবেত জনগণের আনন্দের আর সীমা রইল না। তারা মহা উল্লাসে হাততালি দিতে শুরু করে দিল। উপস্থিত ব্রাহ্মণরাও উৎফুল্ল হয়ে শ্রীকৃষ্ণ শ্রী বলরামের প্রশংসা করতে শুরু করলো। একমাত্র কংসই সেখানে বিমর্ষ হয়ে বসে রইল। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের জয় লাভে সে হাততালিও দেয়নি আর তাদের অভিনন্দনও জানায়নি।
বরং শ্রীকৃষ্ণের বিজয় ঘোষণার বাদ্যধ্বনি শুনে কংস বিরক্ত হচ্ছিল। মল্লবীররা নিহত হওয়ায় এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যাওয়ায় কংস দুঃখিত হলো। তাই সে অবিলম্বে বাজনা বন্ধ করতে আদেশ দিয়ে দিল। তার বন্ধুদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি বসুদেবের এই দুই পুত্রকে এখনই মথুরা থেকে বহিষ্কার করতে আদেশ দিচ্ছি। তাদের সঙ্গে যে সব রাখাল ছেলেরা আসছে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের টাকা কড়ি সব লুটপাট করে নাও। নন্দ মহারাজকে এখনই বন্দি করে তার ধূর্ত ব্যবহারের জন্য তাকে হত্যা করা হোক এবং অবিলম্বে শয়তান বসুদেবকেও হত্যা করা হোক। আর সর্বদা আমার ইচ্ছার বিরোধী শত্রুদের সমর্থনকারী আমার পিতা উগ্রসেনকেও হত্যা করা হোক। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। কংসবধের দ্বিতীয় পর্ব কি হলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন, এবং শ্রীকৃষ্ণ লীলার পর্বগুলি ধারাবাহিকভাবে শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।